পরীক্ষার নির্ঘণ্ট বেজে গেছে। আমরা গতকাল প্রকাশ করেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন শিডিউল। সবার আগে কিন্তু আমরা প্রকাশ করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন যে কি কবে কবে পরীক্ষা আপনাদের হচ্ছে। তো সেই এক্সামিনেশন শিডিউলের পর আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে পার্ট পার্ট করে বাংলা মেজর ফার্স্ট সেমিস্টারের সাজেশন, লাস্ট মিনিট সাজেশনটা আমরা দিয়ে দেবো। ইতিপূর্বে আমরা বাংলা মেজরের সাজেশনটা দিয়ে দিয়েছি, পূর্ণাঙ্গ সাজেশনটা, সেটা আপনারা সুযোগ হলে সেটা দেখে নেবেন। অসংখ্য ছাত্র সেটা দেখে নিয়েছেন ইতিমধ্যে, তারা কমেন্টস করেছেন। তবু আপনাদের সুবিধার জন্য লাস্ট মিনিট সাজেশন আমরা করে দিচ্ছি, দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। তোমাদের এই যে লাস্ট মিনিট সাজেশন দেওয়ার আগে যে কথাটা বলি, প্রাচীন এবং মধ্যযুগ তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে পড়তে হয়। আর সেখান থেকে আমরা ইতিপূর্বে চর্যাপদ থেকে আমরা দিয়ে দিয়েছি লাস্ট মিনিট সাজেশন। আজকে আমরা দেবো শাক্ত পদাবলী এবং বৈষ্ণব পদাবলী থেকে লাস্ট মিনিট সাজেশন। দেখে নিন, আমরা যে প্রশ্নগুলো বলে দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু 100% তোমাদের পরীক্ষায় আসবে। 1 নম্বর প্রশ্ন, বিদ্যাপতিকে কি খাঁটি বৈষ্ণব পদকর্তা বলা যায়? আলোচনা করো। অথবা বিদ্যাপতির প্রার্থনা বা অবিশ্বাস পর্যায়ে কবি কৃতিত্ব আলোচনা করো। আবার বলছি, বিদ্যাপতিকে কি খাঁটি বৈষ্ণব পদকর্তা বলা যায়? আলোচনা করো। কিংবা প্রশ্নটা এইভাবে দিতে পারে, কবি বিদ্যাপতি বাংলা ভাষায় এক কলমও তিনি লেখেননি, তবু বাংলা ভাষায় তিনি বিস্তর স্থান নিয়েছেন বাংলা সাহিত্যে। আলোচনা করো। কিংবা প্রশ্নটা এভাবে তোমাদের আসে মাঝে মাঝে যে প্রার্থনা এবং অবিশ্বাস পর্যায় পদে কবি বিদ্যাপতির কবি কৃতিত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু 2026 সালের জন্য কিন্তু এই পরীক্ষায় আসবেই। 2 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস। চণ্ডীদাস থেকে কেমন ধরনের প্রশ্ন আসে? দুঃখের কবি হিসাবে চণ্ডীদাসের সার্থকতার বিচার করো। বিদ্যাপতি সুখের কবি আর চণ্ডীদাস দুঃখের কবি। এই দুঃখবাদী কবি হিসাবে কবি চণ্ডীদাসের সার্থকতা আলোচনা করো। তার পদে সহজ সরল ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো। অর্থাৎ সহজ সরল ভাষার কবি চণ্ডীদাস আলোচনা করো। মোস্ট যে প্রশ্নটা মাঝে মাঝে তোমাদের আসে, এই দুটো প্রশ্নই কিন্তু 3 স্টার্স করে তোমাদেরকে বলে দিলাম, বিদ্যাপতি এবং চণ্ডীদাস। জ্ঞানদাস এবং গোবিন্দ দাস থেকে প্রশ্ন তোমাদের যেভাবে আসে, জ্ঞানদাসকে কেন দ্বিতীয় চণ্ডীদাস বলা হয়? জ্ঞানদাসকে কেন দ্বিতীয় চণ্ডীদাস বলা হয়? গোবিন্দ দাসের অলঙ্কার ও শব্দ প্রয়োগের নিপুণতা আলোচনা করো। বিশেষ করে এখানে তোমরা এই যে গোবিন্দ দাসের অবিশ্বাস পর্যায়ের পদ থেকে তোমরা করে যাবে, কিন্তু এভাবে তুলে দেবে। কিন্তু কেমনভাবে দেবে? অবিশ্বাস পর্যায়ের পদে কবি জ্ঞানদাসের কবি কৃতিত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। আর যে প্রশ্নটা টিকার জন্য তোমরা রেখে যাবে, গৌড়চন্দ্রিকা থেকে বৈষ্ণব পদাবলীতে গৌড়চন্দ্রিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। বৈষ্ণব পদাবলীতে গৌড়চন্দ্রিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। আর এই অধ্যায় থেকে আমরা কিছু 5 নম্বরের প্রশ্ন টিকার জন্য আমরা রেখেছি। একটু লাইন তুলে প্রশ্ন করবে, এগুলো দেখে না, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। এঘোর রজনী মেঘের ঘটা পদটির কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো। তাতল সৈকত বাড়ি বিন্দুর সম। তাতল সৈকত বাড়ি বিন্দুর সম পদটির মর্মর্থ বিচার করো। পূর্বরাগ ও অনুরাগের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা ছিল তোমাদের বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্ন। এই প্রশ্নগুলো প্রশ্নে তোমাদের আমি বলে দিচ্ছি, বাম দিকে কিংবা ডান দিকে কিংবা পিছন বা সামনে থেকে তোমাদের তাকাতে হবে না। 100% নিশ্চয়তার সাথে কিন্তু আমরা এই প্রশ্নগুলো তোমার সামনে রেখে দিলাম। এখনো সময় আছে, 16 তারিখে পরীক্ষা, আজকে 30 তারিখ, এখনো 16 দিন আছে। দেখে যাও, অবশ্যই এই প্রশ্নগুলো আসবে। এবার আমরা আসবো শাক্ত পদাবলী। আর শাক্ত পদাবলী মানেই কে? রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। এই শাক্ত পদাবলী থেকে তোমরা যে প্রশ্নটা সর্বপ্রথম করবে সেটি হলো এই শাক্ত পদাবলীতে মূলত রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যের তুলনা এবং আগমনী বিজয়া পর্যায়ের
বেশি গুরুত্বপূর্ণ এই পদটি। অর্থাৎ আগমনী বিজয়া পদে কবি রামপ্রসাদ সেন এবং কবি কমলাকান্ত ভট্টাচার্য, এটা তুলনামূলক আলোচনা তোমরা রেখে যাবে। আর যে প্রশ্নগুলো আমরা তুলে দিচ্ছি শাক্ত পদবলিতে, আগমনী বিজয়া থেকে কি আসবে? শাক্ত পদবলিতে আগমনী বিজয়া পদে বাঙালির গার্হস্থ্য জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। আবার বলছি, মোস্ট ইম্পর্টেন্ট, শাক্ত পদবলিতে আগমনী বিজয়া পর্যায়ে বাঙালির গার্হস্থ্য জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। তবে এখানে একটি কথা বলে রেখে দিই, তোমরা যেন হুবহু নোটস লিখো না। এই যে লেখার মধ্যে 5টি বা 6টি বাক্য করে একটা ছোট্ট ছোট্ট প্যারা করবে এবং চেষ্টা করবে কিছু উদ্ধৃতি তুলে দিতে, এবং উদ্ধৃতিগুলি অবশ্যই একটু অন্য কালি দিয়ে লিখবে। লিখলে ভালো নম্বর কিন্তু ক্যারি তোমাদের হবেই হবে। এটাই উত্তর লেখার প্রধান জিনিস। আমরা মুখস্থ করছি, হুবহু লিখে আসছি, কিন্তু এই যে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাচ্ছি, আমরা বলছি না, এইভাবে লেখো। 6টি 7টি বা 8টি ম্যাক্সিমাম হলে বাক্য, লাইন নয় কিন্তু বাক্য করে একটা প্যারা, ছোট ছোট করে প্যারা করো। তাতে যিনি দেখবেন তারও সুবিধা হবে, আর তোমারও মনে রাখার সুবিধা হবে। বড় বড় প্যারা একদম করবে না, এবং উদ্ধৃতি অবশ্যই ব্যবহার করবে। এবার রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, শাক্ত পদকর্তা হিসাবে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্যের তুলনামূলক আলোচনা করো। শাক্ত পদকর্তা হিসাবে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যের তুলনামূলক আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা, ভক্তের আকুতি। ভক্তের আকুতি পর্যায়ে পদগুলিতে কবির ব্যক্তি হৃদয়ে যে আকুলতা প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। কি প্রশ্ন? ভক্তের আকুতি পর্যায়ে কবির হৃদয়ের যে চরম আকুলতা প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। এবার এই শাক্ত পদবলী থেকে তোমাদের যে লাইন তুলে, উদ্ধৃতি তুলে যে প্রশ্নগুলো করে, যেগুলো তোমাদের আসে, সেগুলো কিন্তু আমরা আজকে ভিডিওতে তুলে ধরছি। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের মনের মতো অবশ্যই হবে আশা করছি, কারণ বিগত পরীক্ষাগুলি আমাদের বারে বারে প্রমাণ করছি। গত 10 বছর ধরে আমরা দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির আমরা কাজ করে থাকি। সেখানে অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই শিশুকদের সুন্দরবন ইউটিউব চ্যানেল দ্বারা উপকৃত হয়েছে। গতকাল ক্যালকাটা ইউনিভার্সিটি এক ছাত্র আমাদের কমেন্টস করে জানিয়েছেন, স্যার সিবিসিএস এর ফার্স্ট সেমিস্টারের এখন তাকে সাজেশন দিতে হবে। কিন্তু এখন আমাদের এই মুহূর্তে সম্ভব কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসছি। এক্ষুনি আমাদের ছাত্রছাত্রী এক্ষুনি আমাদেরকে জানালেন যে সে এই ক্লাসে এক্ষুনি আসবে, তার আগে আমাদের ভিডিওটা শেষ করে নিতে হবে। কারণ ছাত্রছাত্রী আসলে কিন্তু আমি আর ভিডিওটা তৈরি করতে পারবো না, তাদের সেবায় আমাকে নিয়ে যেতে হবে। যে কথা বলছিলাম, কারণ তারা জেনে গেছে শেষের কবিতা সুন্দরবন মানে ওয়ান অফ দ্য বেস্ট সাজেশান এরা দিয়ে থাকে। কারণ আমরা এককভাবে কিন্তু এই সাজেশান তৈরি করি না। আমাদের যে শিক্ষক মণ্ডলী আছে, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, তাদের দ্বারা সংমিশ্রিতভাবে আমরা সাজেশনটা তৈরি করে এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আমরা তুলে ধরি। আর শেষের কবিতা সুন্দরবন এবং শেষের কবিতা পাঠকেন্দ্র দুটিকে সমানভাবে চলছে। কোথায় চলছে? চলছে হিঙ্গলগঞ্জ, চলছে ভান্ডারখালী, চলছে বারাসাত। 3টি জায়গায় কিন্তু আমাদের স্টাডি সেন্টার, এবং অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু অফলাইন এবং অনলাইনে আমাদের কাছে পাঠরত। মায়ের চিন্ময়ী রূপ বলতে কি বোঝানো হয়েছে লেখো। মায়ের চিন্ময়ী রূপ বলতে কি বোঝানো হয়েছে লেখো। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, পথের অন্তর্নিহিত দর্শন আলোচনা করো। শাক্ত পদাবলিতে উমা চরিত্রটি কেন বাঙালির ঘরের বা বাঙালি ঘরের মেয়ের একটা অপূর্ব দর্শন আলোচনা করো। অর্থাৎ প্রশ্নটা তোমাদের এইভাবে আসে, শাক্ত পদাবলিতে উমা চরিত্রটি কেন বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছে, অর্থাৎ উমা কেন
বাঙালি ঘরের একমাত্র মেয়ে হয়ে উঠেছে আলোচনা করো। আমরা আবার বারবার বলছি, এই যে শাক্ত পদাবলী এবং বৈষ্ণব পদাবলী লেখার সময়, উত্তর লেখার সময় চেষ্টা করবে তোমরা উদ্ধৃতি ব্যবহার করার জন্য। উদ্ধৃতি ব্যবহার করলে কিন্তু তোমাদের ভালো নম্বর আসবে। আর বিশেষ যদি কোনো, আমরা যে প্রশ্নগুলো বলে দিলাম, আলোচনা করে দিলাম, সেই প্রশ্ন যদি কোনো প্রশ্নের সমস্যা হয়, কি ক্যালকাটা ইউনিভার্সিটি, কি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি, আমাদেরকে জানাবে। বা আমাদের ওয়েবসাইটে তোমরা প্রবেশ করতে পারো, শেষকবিতাblog.com। সেখানে গেলে কিন্তু তোমরা এই অ্যান্সারগুলো সব পেয়ে যাবে। সেই ওয়েবসাইটে তোমাদের যাওয়ার জন্য, ক্লিক করার জন্য অনুরোধ রাখলাম। সেই সঙ্গে তোমরা যারা আজকে আমাদের এই চ্যানেলে, আমার প্রিয় ছাত্রছাত্রীরা নতুন এসেছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ রইলাম। তবে যাওয়ার আগে একটা কথা বলি, অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ এই রকম তথ্যমূলক, এডুকেশনমূলক ভিডিও তোমাদের কাছে আমরা সর্বপ্রথম তুলে ধরতে চাই। আর তোমরা একটি লাইক দিবে, দিলে পরে আমরা পরবর্তী একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হব। এই বলে তোমাদের অসংখ্য অসংখ্য অপরিমেয় শুভেচ্ছা জানিয়ে আজ আমরা এখানে শেষ করলাম। আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।